আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি রান্না করব পাবদা মাছ। তো কীভাবে রান্না করি সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু পানি মশলা কষানোর জন্য। তো পানিটা দিয়ে হালকা একটু নেড়ে নিলাম। এখন আমি দিয়ে দেব মশলা। তো এখানে আমি গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, এই 3 রকমের মশলা আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিলে তাহলে একটা এক্সট্রা মশলার গন্ধ ভাব থাকে না। আর যদি তরকারি মশলা কষানো ভালো করে না হয় তাহলে তরকারিতে একটা মশলার গন্ধ থাকে, ওই তরকারিটা খেতে একদমই ভালো লাগে না। তো এখানে আমি দিয়ে দিলাম 2টা মতো টমেটো। আমি টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছ আমি ভেজে নিইনি, ভাজা ছাড়াই আমি রান্না করে নিচ্ছি। তো এখন পরিমাণ মতো তরকারির ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর পানিটা একটু গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। তো আজকে আমি মাটির চুলায় রান্না করছি। মাটির চুলায় তরকারি রান্না করলে খেতে ভালোই লাগে। তো পাবদা মাছগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো মাছটা আমি ভাজা ছাড়াই রান্না করলাম। আমার কাছে ভাজা ছাড়া রান্না করেই খেতে ভালো লাগে। তো যে যেমন ইচ্ছে রান্না করে খেতে পারেন, কেউ ভেজেও নিতে পারেন, কেউ এভাবেও রান্না করতে পারেন। তো খুবই সহজ রান্না করা। তো এখন আমি মাছটাকে একটু হালকা নেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম। তারপর ঢেকে রান্না করে নেব মিডিয়াম আঁচে। মাটির চুলায় বসে থেকে জাল দিয়ে রান্না করতে হয়। লার্কি দিয়ে রান্না করতে হলে তাহলে একদমই তরকারির কাছ থেকে সরে থাকা যায় না। তো বসে বসে আমি মাছটাকে রান্না করে নিচ্ছি। তো তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খেতে খুবই দারুণ লাগে। তো আপনারা সবাই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। পাবদা মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো আমার মাছ রান্না প্রায় কমপ্লিট। এখন আমি মাছটাকে একটি পাত্রে নামিয়ে নেব। তো আমার মাছ রান্না দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।